বড় বড় চাকরি করেছি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আল্লাহর ইচ্ছায় সবকিছুই তো আল্লাহর ইচ্ছায় ঘটে। সুতরাং আল্লাহ যেহেতু আমাদের বড় করেছে, সুতরাং আমাদের কিছু দায়বদ্ধতা আছে আপনার জন্য, এই শিখরের জন্য। সেই উপলক্ষে এই প্রতিষ্ঠান আমার বাবা মার নামে করেছি। আপনারা জানেন এখানে একটা মেয়েদের স্কুল আছে, স্কুল চলমান, এবং এই স্কুলে 3 থেকে শুরু হয়েছে এবং ক্লাস 4-এ ভর্তি হয়েছে, 3, 4, এবং ভবিষ্যতে 5, 6, 7, 8, 9, 10 এভাবে চলবে। হাই স্কুল হবে, কলেজ হবে, ভবিষ্যতে আরো চিন্তা ভাবনা আছে এটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য। একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, আপনারা জানেন যে স্বাস্থ্য সেবা কেন্দ্রে যারা কার্ডধারী তারা ফ্রি চিকিৎসা পাবেন এবং ফ্রি ঔষধটা পাবেন এই এলাকায়। তো এগুলো করা হয়েছে। তারপর একটা মসজিদ করা হয়েছে, যেটা আল্লাহর ঘর আমরা বলি, নামাজ পড়ার জন্য, এবং সাথে সাথে এটাকে আরো উন্নত করার জন্য হয়তো ইসলামিক সেন্টার করা হবে, যাতে ধর্মীয় পড়াশোনা করতে পারে সে ব্যবস্থাটাও এখানে করা হবে। তো এভাবে ধীরে ধীরে আমরা জানেন যে এই 25 সালে, 1 বছর আগে, 1 বছরও না, 11 মাস আগে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, শুরু করেছি। ইনশাল্লাহ আগামী দিনে আরো ব্যাপক নিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। কারণ আমরা কিন্তু যে ব্যবসা বাণিজ্য করি, যে টাকাটা উদ্বৃত্ত থাকে, এইটার পিছনেই ব্যয় করব, আপনাদের পিছনে। আমার তো কোনো স্বার্থ নাই, আমি মন্ত্রী হব না, এমপি হব না, চেয়ারম্যান হব না, ওই চিন্তা আমি করি না। আমি চিন্তা করি এলাকার দুঃখী মানুষ, এলাকার ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, আপনারা যারা অসুস্থ আছেন একটা চিকিৎসা পান, যারা পয়সা দিয়ে ওষুধ কিনতে পারেন না তাদের ওষুধটা দেওয়ার জন্য। সুতরাং এটা আমি যতটুক পারি নিঃস্বার্থভাবে করি। সুতরাং আমি মনে করি যে আপনারা যদি সহযোগিতা করেন, কারণ এই প্রতিষ্ঠান কিন্তু আপনার প্রতিষ্ঠান, আমার না, এটা যারা এখানে আছেন সবার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব আপনার, এটা ভালো দেখার দায়িত্ব আপনার। সুশৃঙ্খল থাকবেন, যেভাবে এখানে নির্দেশনা দেয় আমাদের ডাক্তার পারবিন, ওনার নাম কি জানেন, শাহনাজ ম্যাডাম আছেন, ডাক্তার রেগুলার দেখেন যে চিকিৎসা করেন। তারপর সপ্তাহে বড় ডাক্তার আসে বরিশাল থেকে, সে চিকিৎসা দেন। প্রতি সপ্তাহে একদিন বড় ডাক্তার আসেন, এবং আমাদের রোগী যদি আরো বেড়ে যায় আরো ডাক্তার আসবে, অলরেডি কথা হয়েছে। সুতরাং আপনাদের চেষ্টা করব, এই প্রথমত আমরা গোলখালী ইউনিয়ন নিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের এই এলাকা অঞ্চল, তারপর আস্তে আস্তে এটাকে কিভাবে বাড়ানো যায় সে চেষ্টা করতেছি। আমরা অলরেডি একটা কাজ শুরু মানে আমাদের পর্যায়ে আছে যে এখানে কিছু টেস্ট করা যায় কিনা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আদার যে টেস্ট গুলো, এগুলো এখানে কিভাবে করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। হয়তো আগামী টেস্টের জন্য আর গলাচিপা যেতে হবে না, পয়সা দিতে হবে না, এখানে ফ্রি টেস্টটা করতে পারবেন। এরকম ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। আমার মা বাবা সহ এখানে যারা আমরা আছি, কারো মা বাবা মনে হয় জীবিত নাই, যারা মারা গেছেন, আপনাদের যারা মা বাবা আছে সবার জন্য আমরা দোয়া করি। দোয়া শুধু একার জন্য না, দোয়া সবার জন্য। সবাই যাতে আমরা, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, আল্লাহ যেন উপরে ভালো রাখে সবাইকে, সেই দোয়াটা আমরা অলরেডি হুজুরের মাধ্যমে করেছি। তা আমি আমার নাম বলেছি। আমরা 4 ভাই 2 বোন, আসলে আমরা সবাই বিদেশে থাকি, আমরা কেউ দেশে থাকি না। হয়তো রুটি রুজির আশায় বিদেশে গেছি, তাই না? সেখান থেকে ঢাকায় আমি থাকি, ঢাকায়ও আমার ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনারা জানেন এখানে প্রায় লেখা দেখবেন করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড। আমি কিন্তু কৃষির ব্যবসা করি। এই যে কৃষি, ধান করেন, সবজি করেন, বেগুন করেন, টমেটো করেন, যাই করেন ফসল, এখন তরমুজ করেন, তরমুজের যে কোনো সার, ওষুধ, এগুলো আমি বিদেশ থেকে এনে এলাকায় বিভিন্ন বাংলাদেশে এগুলো ডিস্ট্রিবিউশন করি। সুতরাং আমি মনে করি আপনারা কষ্ট স্বীকার করে এসছেন। আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা একটু পরিচিতি হলাম, আপনারা কষ্ট স্বীকার করে এসছেন, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আগামীতে আরো বড় পরিসরে যাতে করতে পারি এই দোয়াটা করবেন সবাই, কারণ
আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশাটা করি। এবং আমাদের যে অতিথিরা আসছেন, আপনি জানেন পটুয়াখালী জেলার বিএনপি সভাপতি সাহেব কত ব্যস্ত মানুষ, উনি সময় দিছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং অন্যান্য অতিথির প্রতি কৃতজ্ঞ। এবং সাংবাদিক ভাইরা এসছেন কষ্ট স্বীকার করে আজকে এখানে সংবাদ মাধ্যম আপনার প্রচার করবেন, এই প্রত্যাশা রাখি। ওনাদেরকে অভিবাদন জানাই, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।